সম্পূর্ণভাবে পার্মানেন্ট সলিউশনের দিকেও তারা হাঁটবে। এর জন্য আমরা আমাদের সঙ্গে এমএলএ সাহেবও রয়েছিলেন, যে 49তম ছামনা বিধানসভার এমএলএ সাহেব নিজে ছিলেন, এসডিএম সাহেব নিজে ছিলেন, পিডব্লিউডির এক্সিকিউটিভ অফিসার ছিলেন, এসডিও ছিলেন, ওনারা সবাই রয়েছেন। আমরা প্রপোজাল পাঠাবো আগামী দিনে তাদের NHIDCL যে যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ রয়েছে তাদের কাছে আমরা প্রপোজাল পাঠাবো, এবং প্রপোজাল পাঠিয়ে এই সমস্যাগুলো যাতে অতি সত্বর সমাধান করা হয় তার জন্য আমরা ওনাদের সঙ্গে আবার কথাও বলবো। এই পকান সারি দিবা তো সারি দিবা তো জায়গা সারি দিবা তো ইয়ান সমান নয় জায়গা গান খারাপ হয়ে জায়গা ধন্যবাদ। আজকে বেসিক্যালি আমরা গতকালকে ধলাই ডিএম অফিসে আমাদের একটা রিভিউ মিটিং হয়। এখানে রিভিউ মিটিংটা হোস্টিং করেন আমাদের গার্জিয়ান মন্ত্রী রতনলাল নাথ মহোদয়, ধলাই ডিস্ট্রিক্টের গার্জিয়ান মিনিস্টার রতনলাল নাথ মহোদয়। ওনার কাছে আমরা প্রস্তাব করি যে এই ছলেংটা ডিসি কনস্টিটিউয়েন্সির অন্তর্গত লঙ্কা ভ্যালিতে কয়েকটা জায়গাতে কিছু প্রবলেম রয়েছে, যেগুলো অনেক দিন ধরে এখানের লোকাল যারা বাসিন্দা তারা আমাদের কাছে কমপ্লেন নিয়ে আসছে। যেমন প্রথমে আমরা ভিজিট করেছিলাম যে ছলেংটা ডিসির অন্তর্গত আমাদের যে এডিসি IS অফিসটা রয়েছে, এখানে প্রচুর পরিমাণে জল জমে রয়েছে। বর্ষার ফলে এখানে জল জমে থাকে এবং এখানে ভালো ড্রেনেজ সিস্টেম নেই। এই ড্রেনেজ সিস্টেম যাতে ভালো করে করা হয় সেই জন্য আমরা এখানে আজকে SDM সাহেব রয়েছে, PWDর এক্সিকিউটিভ, SDO, DWS এর সঙ্গে আমাদের যে এই রাস্তার যে কোম্পানি NH44 এর যে রাস্তার কোম্পানি NHIDCL এর যারা রয়েছেন দায়িত্বে রয়েছেন তারাও ছিলেন। তাদেরকে নিয়ে আমরা আজকে ভিজিট করেছি। প্রথমে ছলেংটাতে আমরা ভিজিট করেছি, ওইখানে একটা কিভাবে সমাধান করা যায় জলের যে সমস্যাটা যে জমে থাকে জল কীভাবে সমস্যার সমাধান করে তার নিয়ে আমরা ভিজিট করেছি। এবং তারপরে আরেকটা লোকেশন যেটা আমি বলেছিলাম আমাদের মাধব মাস্টার পাড়াতে, এখানেও সায়েন্টিফিকভাবে ড্রেনেজ সিস্টেম না হওয়ার কারণে এখানে 4-5 পরিবার যারা রয়েছেন তারা মনসুন সিজনে যখন বর্ষা হয় তখন তাদের বাড়ি জলের নিচে ডুবে যায়। তো এই সমস্যাটা কিভাবে সলিউশন করা যায় এই নিয়ে আমাদের আজকের এই এরিয়াগুলো আমরা ভিজিট করেছি, এবং আমরা আলোচনার মাধ্যমে আমরা কিভাবে সলিউশন করা যায় আগামী কিছুদিনের মধ্যে যাতে আমরা মোটামুটি একটা সলিউশন করতে পারি সেই কথা আমরা NHIDCL এর কর্তৃপক্ষের কাছে রেখেছি। এবং তারাও আমাদেরকে এসুরেন্স দিয়েছে, আশ্বাস দিয়েছেন যে আগামী কিছুদিনের মধ্যে তারা চেষ্টা করবে মোটামুটি একটা টেম্পোরারি সলিউশন করার জন্য। কি সমস্যা আপনার? আমরা সমস্যা জল আইয়ে বাড়িঘরের জল ঢুকে তো জানাইছি, আজকে আইয়া ভিজিট করে গেছে, দেখছে। এখন রাস্তাটা ঠিক করে দিতে জলের সমস্যা ঠিক করে দিব কইছে। এটা কোন পাড়া আপনার? এটা মাধব মাস্টার পাড়া। মাধব মাস্টার পাড়া না? জল যায় বাড়িঘরে জল ঢুকে, খুব কষ্ট আছে। আপনার নাম? জেনু বড়ুয়া। দিনের যে সমস্যাগুলো ছিল আজকে কি কারণে এখানে অথরিটি দেখলাম ভিজিট করছে, কি হয়েছে? না, আমরা কিছুদিন আগে আমরা স্যার MDC স্যাররে আমরা কইছিলাম যে আমরা যে ড্রেনের এখানে রাস্তার যে কোম্পানিতে ড্রেন করে গেছে, ড্রেনটা অর্ধেক অব্দি করে গেছে। এর কারণে আমরা এদিকে নিচে অনেক পরিবার 4-5 পরিবার আছে, এটার কারণে জলে অনেক সমস্যা হইতেছে। ড্রেন নাই ভালো, জলে একদম গর্ত ডুবে জায়গা, নোংরা জল টোলায়। এই কারণে আমরা স্যারের কইছিলাম, স্যারে আজকে আইছে ভিজিট করতে। তো এইখানে অনেক অফিসার নিয়ে আইছে, রাস্তার কোম্পানির লোকও নিয়ে আইছে, তারপরে SDM স্যারও আইছে, তারপরে BDO স্যারও আইছে। আয়া ভিজিট করে গেছে। আমরা রাস্তারও একটু সমস্যা আছে, রাস্তার কথাও কইছি। আমরা এদিকে জলের সমস্যাও আছে কিছু, সাপ্লাই তো ওইখানে অব্দি আছে, এখানে তো নাই। এই কারণে আমরা অসুবিধা কি তাই এটা কইছি। পাওয়ার পর স্যার একটা আশ্বাস দিয়েছে যে আপনারা কাজটা কিছুদিনের মধ্যে করে দিন। মানে অথরিটির কাছে আশ্বাস পেয়ে আপনারা কি মনে করেন আপনার কাজগুলো যে ড্রেন আর যে সমস্যাগুলো আছে এগুলি সমাধান হবে? আমরা আশাবাদী। আপনার নাম? এটা কোন জায়গা? এটা মাধব মাস্টার। লং তরাই গুঁড়ো মশলা হোক বা সর্ষের তেল,
আমার দেশের প্রোডাক্ট, দেশের স্বাদের আনন্দ। লংতরাই, লংতরাই, রান্নায় তোমাকে চাই।